ঢাকা মহানগরীর সংগ্রামী গণমানুষের নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে উপবিষ্ট জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে 24 সালে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিস্ট শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। 8 তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ফ্যাসিবাদী আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন। তিনি বলেছিলেন জুলাই অভ্যুত্থানের গণহত্যা সহ দুর্নীতিবাজদের বিচার করবেন। তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, শান্তিপূর্ণ ও সম্পর্ক করার জন্য মৌলিক সংস্কার করবেন। সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন। প্রথমে 11টি, তারপরে 6টি কমিশনের সমন্বয়ে জাতীয় ঐক্যমত কমিশন করেছিলেন, যার সভাপতি তিনি নিজেই। জাতি আশা করেছিল অর্থবহ সংস্কার হবে। জামায়াত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। কমিশন 3 পর্বের আলোচনায় মিলিত হয়েছে। 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল, রাষ্ট্রকে পথহারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই। জামায়াত ইসলামী বারবার দাবি করেছে কাগজি সংস্কারের কোনো মূল্য নয় যদি আইনি ভিত্তি দেওয়া না হয়। এই জন্য আমরা ঐক্যমত কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। তা যদি না হয়